রাজধানীর হাসপাতালগুলোর হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। যুক্ত হচ্ছে নিয়াজ, আপনি তো হামের খবর রাখছেন এবং হামের সংক্রমণ এবং চিকিৎসা সম্পর্কে আজ কি আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন। অবশ্যই আমি এখন বর্তমানে রয়েছি রাজধানীর ডিএনসিসি কোভিড-19 যে হাসপাতালে, সেটি আসলে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে যদি একটু বলি যে এখানকার যে পরিস্থিতি আজকে এসে যেটি দেখলাম সেটি হলো আজকেও কিন্তু আপনার গতকালও বেশ কিছু রোগী কিন্তু নতুন ভর্তি হয়েছে এবং সবারই আসলে সবাই আমরা যতদূর জেনেছি বেশিরভাগ রোগী কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরে তারপর কিন্তু আসলে এখানে আসছেন। কেউ হয়তো বা তথ্য নেই তাদের কাছে যে আসলে এটি ডেডিকেট করা হয়েছে এমন একটা বিষয়। আবার অনেকে হয়তো বা রাজধানীর যে যেসব হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ, এইসব হাসপাতালে ঘুরে আসলে যখন তারা সিট পায় না তখন তারা কিন্তু আসলে এখানে আসলে তারা নিয়ে আসেন, এমন একটা অবস্থা আমরা কিন্তু দেখেছি। এবং সেই সাথে যদি একটু বলি, এখানকার যে আমরা কয়েকজনটা রোগীর সাথে কথা বলেছি, শিশুর অভিভাবকদের সাথে, তারা আসলে আমাদেরকে যেটি বলেছেন যে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে আপনার টাঙ্গাইল মির্জাপুর থেকে একটা শিশু আসছে, সেটি হলো আপনার আর বিগত প্রায় 4-5 দিন যাবত আপনার ডায়রিয়ায় হয়েছিল তার প্রচুর, এবং সেটির পরে আর কি আপনার আর তাকে ওখানকার যে স্থানীয় কুমুদিনী হাসপাতাল সেখানে ভর্তি করা হয়। তখন একটু সুস্থ হয়ে যাওয়ার পরে তারা আবার বাসায় নিয়ে যাওয়ার পরে তারপর আবার তারা আসলে ডায়রিয়ার যে প্রকোপটা সেটি আসলে দেখা যায়, এবং তারপরে কিন্তু তারা আবার আপনার কয়েকবার পরে কিন্তু আসলে তারা এসে কিন্তু এই যখন বুঝতে পারে আসলে হাম হয়েছে তখন তারা এই হাসপাতালে এসে আসলে ভর্তি হয়েছে। এই ছিল আমার কাছে এ পর্যন্ত সর্বশেষ তথ্য।